শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটার ভিকটিম হয়েছে জামাত, এরপরে হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতীয় নীতিবৃন্দকে যখন হত্যা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার প্রতিবাদে দেশের সর্বস্তরের নাগরিকরা, বিশেষ করে আমার এই দেশের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা, তারা শাপলায় একত্রিত হয়েছিল। এবং সেই শাপলায় 5 মে আমরা গণজাগরণ দেখতে পেয়েছি, গণজোয়ার দেখতে পেয়েছি, সবাই এসেছিল। শাহবাগে যেই নির্মূলের রাজনীতি, সেই নির্মূলের রাজনীতি যেন আমরা এই বাংলাদেশে বন্ধ করতে পারি এবং নতুন সূর্যের যেন আমরা উদয় করতে পারি, নতুন যেন আমরা আজাদি আনতে পারি। যারা আজকের যে সরকার, বিএনপি সরকার, এই বিএনপি সরকারের শহীদ জিয়াকে সবসময় মিলিটারি রুলার হিসাবে যারা সবসময় দেখিয়েছে, এবং শহীদ জিয়ার পার্বত্য চট্টগ্রামে যে প্রজেক্টগুলো আছে, যার মাধ্যমে আজকে বাংলাদেশের অখণ্ডতার জন্য এই শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান, সেই পার্বত্য চট্টগ্রামের সকল প্রজেক্ট, সকল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল কাজগুলোকে যারা সবসময় বিভিন্নভাবে ফ্রেমিং করেছে দখলদার বলে, এই শাহবাগী শক্তিদেরকে যেন তারেক জিয়া সরকার তাদের বিরুদ্ধে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, এবং বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে যেন একটা সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করে। বাংলাদেশে আর কখনো যেন নির্মূলের রাজনীতি না হয়, সে কাজটা আমাদেরকে করতে হবে। এখন এই নির্মূলের রাজনীতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে এই বাংলাদেশে শাহবাগের বিচার করতে হবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী এখন নতুন সরকার আসলো, কিন্তু আজ পর্যন্ত আমরা এই শাহবাগের বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে পারিনি। যে কারণে এই শাহবাগী যে শক্তি, যারা কখনো বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, যারা বাংলাদেশে বসে ভিন্ন দেশের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করে, যারা সবসময় ঘৃণা এবং যারা সবসময় বিভাজনের রাজনীতি করে, যারা সবসময় নির্মূলের রাজনীতি করে, এই শাহবাগী শক্তিকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যমত আসতে হবে। যারা ফেসিবাদ বিরোধী শক্তি আছি, আমরা সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। এবং এই শাহবাগ এটা একদিনে তৈরি হয়নি। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, ওই সময়ে যখন ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এই শাহবাগী শক্তি, তাদের যারা আদিপুরুষ ছিল, তারা কিন্তু এই ঢাকাকে তারা রাজধানী হিসেবে মানেনি, তারা কলকাতাকে রাজধানী হিসেবে করতে চেয়েছিল। এবং এর পরবর্তীতে দেখতে পেয়েছেন, মহান মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই শাহবাগী শক্তি সবসময় এই দেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেটাকে তারা ধারণ করতে পারেনি। ইসলামের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোকে সবসময় তারা প্রবলেমাটাইজ করেছে, সেটাকে সবসময় তারা ক্রিমিনালাইজ করেছে। দাড়ি টুপি থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ, কটূক্তিপূর্ণ তারা মন্তব্য করেছে। এবং এই পরিচয়ের কারণে সবসময় আমাদের মা, আমাদের বোনদেরকে আমাদের পরিচয়ের কারণে, হিজাবের কারণে তাদেরকে সবসময় আদারিং করেছে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে তাদের এই নির্মূলের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। এই শাহবাগ কায়েমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, তারা ডিহিউম্যানাইজেশনের যেই সংস্কৃতি, সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এবং তখন থেকে আমরা দেখতে পেয়েছি এই শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটার ভিকটিম হয়েছে জামাত, এরপরে হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। এবং এই শাহবাগী যে শক্তি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতীয় নীতিবৃন্দকে যখন হত্যা করছিল,
এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলোকে যখন তারা প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার বিরুদ্ধে তার প্রতিবাদে দেশের সর্বস্তর নাগরিকরা, বিশেষ করে আমার এই দেশের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা, তারা শাপলায় একত্রিত হয়েছিল। এবং সেই শাপলায় 5 মে আমরা গণজাগরণ দেখতে পেয়েছি, গণজোয়ার দেখতে পেয়েছি, সবাই এসেছিল। এই শাহবাগী যেই নির্মূলের রাজনীতি, সেই নির্মূলের রাজনীতি যেন আমরা এই বাংলাদেশে বন্ধ করতে পারি এবং নতুন সূর্যের যেন আমরা উদয় করতে পারি, নতুন যেন আমরা আজাদি আনতে পারি। তো সেই 5 মে আপনাদের সবার মনে থাকার কথা, আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন দেখছিলাম, আমরাও গ্রামগঞ্জে তখন রাজপথে নেমেছিলাম। আমরা মসজিদে নামাজের পরে, যখন মাগরিবের নামাজের পর আমরা দেখতে পাচ্ছিলাম লাশের পর লাশ মতিঝিলে নিয়ে আসা হচ্ছিল। আল্লামা মামুনুল হক যখন বক্তব্য দিচ্ছিল, তখন সারা দেশের প্রত্যেকটা মসজিদে, আমি আমার এলাকা দেখতে পেয়েছি, প্রত্যেকটা মসজিদে মানুষ কান্না করছে, আমার মা বোনরা কান্না করছে, শিশুরা কান্না করছে। এই জালেম, এই হাসিনা, এই শাহবাগী, এই ঘৃণিত জীবীদের থেকে যেন আমরা এই দেশকে মুক্ত করতে পারি। তো সেদিন আমরা দেখতে পেয়েছি পুরো রাষ্ট্রীয় যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশের যে মেকানিজম, সেই মেকানিজম অনুযায়ী পুলিশ, র্যাব, বিজিবি এবং সবাইকে ব্যবহার করে এদেশের ইতিহাসে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে। এবং সে হত্যাকাণ্ডের সংখ্যা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এটা নিয়ে অনেক ধরনের শঙ্কার তারতম্য আছে। তো এই সংখ্যাগুলো আমরা আশা করব নতুন সরকার সেই সংখ্যাটার তারা আইডেন্টিফাই করবো। আমাদের কিছু বিশেষ দফা আছে, সেই দফাগুলো আমরাও আপনাদের সামনে আমরা স্পষ্ট করব। তো আমরা এই শাপলায় গণহত্যা পরবর্তী আমরা পরবর্তীতে দেখতে পেলাম সারা দেশব্যাপী তারা এই শাহবাগী শক্তি, এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে গণরুম, গ্যাসরুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিবির ভাই খুব চমৎকারভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পরও তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি গাছ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তো এইভাবে মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো। এবং ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো ওপর হামলা করতো, তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী, এরপরে সবাই একটু কথা বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই শাহবাগী শক্তি এত নিকৃষ্ট ছিল, তারা এত বেশি নির্মূলের রাজনীতি করেছে। তো আজকে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদেরকে বারবার স্মরণ করা দরকার। তাদের মাধ্যমে আজকে এই শাহবাগী শক্তিদের যেই আস্ফালন ছিল, তাদের যে নির্মূলের রাজনীতি ছিল, সেটা অনেকাংশ বন্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন ধরনের বিভাজনের কারণে এই শাহবাগী শক্তি তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা আমাদেরকে সেই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই পলিসিতে রেখে আবার আমাদেরকে বিভাজন করে তাদের সেই এজেন্ডা সেই দেশে তারা বাস্তবায়ন করতে চায়। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, এখানকার যে মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিনির্মাণ করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুল করলে চলবে না। 54 বছর জুড়ে আমরা এটা বারবার ভুল করেছি। আমরা আমাদের যে শত্রু তাকে আমরা মিত্র ভেবেছি, মিত্রকে শত্রু ভেবেছি। এবং রাজনৈতিক দলগুলো এই শত্রুকে মিত্র ভাবার কারণে, তাদের ভুলের কারণে পুরো জাতিকে এটার মূল্য পরিশোধ করতে হয়েছে। সুতরাং আমরা আশা রাখব এই নতুন বাংলাদেশে শাহবাগের বিচারের মাধ্যমে আমরা নতুন সংস্কৃতি বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে আমরা কয়েকটা দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত দাবি হলো, এই শাপলা যে গণহত্যা হলো, আজকে 13 বছর আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই শাপলা গণহত্যার জন্য একটা স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতে হবে। এবং এই তদন্ত কমিশনের আওতায় যারা এই গণহত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে ওই সময় পুলিশের উচ্চপদস্থ, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, র্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী, বিজিবির যারা ডিজি ছিল, তাদের প্রত্যেককে এবং খুনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এটা খারাপ লাগে, এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে পারি নাই। আজকে এতগুলো আমাদের মানুষকে আমরা হারালাম, কিন্তু এখন পর্যন্ত এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই শাপলা গণহত্যাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে নিহত এবং আহতদের পরিবারের রাষ্ট্রীয়ভাবে যেন তাদের ক্ষতিপূরণ
নির্যাতনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি এই যে এত বড় গণহত্যা হলো, সেই গণহত্যার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এটার জন্য তারা দায় নিয়ে এটার জন্য দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের যেন দ্রুত বিচারের জন্য তারা রোডম্যাপ ঘোষণা করে। এবং এখন পর্যন্ত যেহেতু আমরা শহীদদের সংখ্যা নির্মাণ করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই, এই তদন্ত কমিশন দ্রুত সময়ের মধ্যে সকল ভিকটিমদের সাথে বসে এবং ওই সময়ের ঘটনা প্রবাহগুলো এবং ওই সময় যে মানবাধিকার সংগঠনগুলো ছিল তাদের সাথে বসে শহীদদের প্রকৃত সংখ্যা যেন জাতির কাছে প্রকাশ করে, এই দাবিগুলো থাকবে। আমরা আশা করছি এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা এই জায়গায় সবাই একমত হব। এই শাহবাগের বিচার, যারা বাংলাদেশে সবসময় ফেসিবাদ কায়েমে সহায়তা করেছে, যারা আজকের যে সরকার বিএনপি সরকার, এই বিএনপি সরকারের শহীদ জিয়াকে সবসময় মিলিটারি রুলার হিসাবে যারা সবসময় দেখিয়েছে, এবং শহীদ জিয়ার পার্বত্য চট্টগ্রামে যে প্রজেক্টগুলো আছে যার মাধ্যমে আজকে বাংলাদেশের অখণ্ডতার জন্য এই শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান, সেই পার্বত্য চট্টগ্রামের সকল প্রজেক্ট, সকল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল কাজগুলোকে যারা সবসময় বিভিন্নভাবে ফ্রেমিং করেছে দখলদার বলে, এই শাহবাগী শক্তিদেরকে যেন তারেক জিয়া সরকার তাদের বিরুদ্ধে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে এবং বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে যেন একটা সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করে, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং শাপলার শহীদদের আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।